সৃষ্টিজগতের রঙিন বৈচিত্র্যের মাঝে ফেরেশতারা এমন এক সৃষ্টি যাদের দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ যাদের প্রভাব ছড়িয়ে আছে গোটা মহাবিশ্বে। তাদের অস্তিত্ব দৃশ্যের বাইরে হলেও তাদের প্রতি বিশ্বাস রাখাই ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। জীবনের প্রতিটি স্তরে সুখ দুঃখ, জীবন মৃত্যু, সৃষ্টি ধ্বংস সবখানেই তারা নীরবে নিষ্ঠায় পালন করে চলেছে আল্লাহর অর্পিত দায়িত্ব। আকাশ জমিনের প্রতিটি কোণে, প্রতিটি কাজে ফেরেশতারা নিযুক্ত আছেন অবিচল আনুগত্যে। তবে যুগে যুগে মানুষের মনে একটি প্রশ্ন বারবার উঠে এসেছে, এই পবিত্র সত্তাগণ কি নারী নাকি পুরুষ? খাওয়া দাওয়া, ঘুম বা বংশবিস্তারের প্রয়োজন নেই যাদের, তাদের লিঙ্গ নিয়ে কল্পনা কতটা যৌক্তিক? তবুও এই প্রশ্ন বহু মনকে কৌতূহলী করেছে, বিশ্বাসের গভীরে আলোড়ন তুলেছে। এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস পরিষ্কার, ফেরেশতারা কোনো লিঙ্গভুক্ত নয়, তারা পুরুষও নয়, নারীও নয়, বরং আল্লাহর এক বিস্ময়কর লিঙ্গ নিরপেক্ষ সৃষ্টি। বিশিষ্ট তাবিঈ সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়, তারা পানাহার করে না, বিয়ে করে না, সন্তান জন্ম দেয় না। ইবনু হাজার আসকালানী রাদিয়াল্লাহু বলেন, ফেরেশতারা নারী পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত। আর মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু ব্যাখ্যা করেন, তারা আল্লাহর সম্মানিত বান্দা, নিষ্পাপ এবং আল্লাহর প্রতিটি আদেশ মান্য করে। কুরআনেও ফেরেশতাদের নারী বলা মুশরিকদের ভ্রান্ত ধারণা হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে। ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর কন্যা মনে করে যে অপবাদ দিয়েছিল, আল্লাহ সেই ধারণা স্পষ্টভাবে বাতিল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনকে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির উপাদান থেকে। আল্লাহর সৃষ্টি করা বিশেষ এক উপাদান, যা তার নিজের সত্তার নূর নয়। আল্লাহ তাআলার বান্দা ফেরেশতারা মানুষের আগেই সৃষ্টি হয়েছেন, যেমন আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি, তাই ফেরেশতাদের দেখা না গেলেও তাদের অস্তিত্ব অস্বীকার করা যায় না। তারা আল্লাহর আদেশে কাজ করে, অবাধ্য হয় না, আর তাদের কোনো নারী পুরুষ বিভাজন নেই। এটাই ইসলামের চূড়ান্ত ব্যাখ্যা। হিমাত